আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো লাগলে করবেন আর সেগুলো কমেন্টেও জানাবেন। আর এই যে মেহমান আসছে বাসায়, আমার মামা শ্বশুর আসছে, এর জন্য এই যে সন্ধ্যার চা বানাচ্ছিলাম আমি। তো সবাই তো রং চা খেতে পছন্দ করে। তারপরে রং চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু দুধ চা আমাদের বাসায় আবার দেখা যায় যে আমার বড় ছেলেটা তো রং চা খেতে চায় না, ও দুধ চা খায়। ছোট ছেলেটা সবই খায়, রং চাও খায় দুধ চাও খায়। তো আর আমাদের বাসায় চিনিটাও বেশি খাওয়া হয়। চিনি না হইলে, চিনি কম হলে আমার শাশুড়ি আবার বলে এই চা আবার কেমন চা যে চিনি হয় নাই। আর আমি আবার চা বানাতে গেলে সব কিছু একসাথে দিয়ে দিই, দুধ, চিনি, চা পাতা সব। তো এইভাবে চা জাল দিলেও মজা হয়, আবার দেখা যায় যে চাটা ভালোভাবে উতলাই নিয়ে তারপরে চা পাতা দেন, তাতেও মজা হয়। কিন্তু আমি এইভাবেই চা জাল দিয়ে, দেখেন চার কালারটা কত সুন্দর আসছে। আর আমার মামা শ্বশুর আবার বড়ই নিয়ে আসছে, এজন্য ভাবলাম যে একটু বড়ই খাই। আমার ছেলে, বড় ছেলে আর আমি এই যে বসে গেছি বড়ই খেতে। তো বড়ইটা বেশি মিষ্টি ছিল না, এর জন্য যে ভাবলাম যে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু বড়ইটা খাই, তাহলে হয়তো মজা লাগবে। তো আরেকজন এসে পড়ছিল আমাদের পাশের বাসার, ওর সাথে খেলাধুলা করে, ও আসছিল, রাফিন ওর নাম। ভাবলাম সবাই মিলে আমাদের ওই যে বসার জায়গাটা আছে ওইখানে বসে বসে খাচ্ছিলাম। আর আমার এই যে মামা শ্বশুরের ছেলের হচ্ছে গরুর বাচ্চা হয়েছে, সেটা দেখতে আসছিলাম। তো বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে করতে আমি আর আমার চাচতো যা, তা ভাবলাম যে ওইগুলা গরুর বাচ্চাটাও দেখে আসি তাদের, আর তাদের বাড়ি থেকেও একটু ঘুরে আসি। যে এখন তাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তাদের বাড়ি থেকে গরু ঘরটা একটু দূরে। এই যে তাদের বাড়ির এখানে এসে দেখি আবার দুইটা কুকুরের বাচ্চা আছে, তাদের ওইখানে মারামারি করতেছিল। তো ভালোই লাগতেছিল দেখতে। তারপর বাড়ির ভিতরে ঢোকার পরে দেখি তাদের মানে ওই বাড়িতে, আমার নানা শ্বশুরের বাড়িতে কাছেই আমার নানা শ্বশুর বাড়ি। তো ওই বাড়িতে এক ঘরে গেছিলাম, ওই ঘরে দেখলাম যে মিষ্টি মানে মেহমান আসছে, এর জন্য আমাদেরও মিষ্টি দিছে, আবার আমার বাচ্চা কাচ্চাদের জন্য বাড়িতে দিয়ে দিয়েছিল মিষ্টি। তো সেই মিষ্টি নিয়ে আজকে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।